নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশ্বিন মাস হিন্দু ধর্মে অতি পবিত্র একটি মাস। শিউলি ফুলের গন্ধে, কাশ ফুলের ছায়ায় আগমনী হয় মা দুর্গার। এই মাসে মা তার সন্তান সন্ততিদের নিয়ে আমাদের কাছে আসেন। আশ্বিন মাস হলো এক দৈবিক মাস। এই মাসে নিজের শরীর ও মনকে শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। তবে কিছু কাজ আছে এই মাসে করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, যা আমাদের জীবনযাত্রার উপর প্রভাব ফেলতে পারে এবং এই কাজকর্মগুলির ফলে মা দুর্গা ক্রোধান্বিত হতে পারেন। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব আশ্বিন মাসে কোন কোন কাজগুলি আমাদের একেবারেই করা উচিত নয়। আশ্বিন মাসে নোংরা ঘরবাড়ি রাখলে দেবীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। তাই দুর্গাপূজা শুরু হওয়ার আগে অবশ্যই আপনার বাড়ি পরিষ্কার করে ফেলুন। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি রাখলে মা দুর্গা আপনার বাড়িতে প্রবেশ করবেন। আপনার বাড়ির স্বাচ্ছন্দ্য ও সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এই পবিত্র মাসে মনকে শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। নেতিবাচক চিন্তাভাবনা বা অপশব্দ ব্যবহার করলে আপনার উপর অমঙ্গল আসতে পারে। এই সময় ভালো কাজের মাধ্যমে দেবীকে খুশি করতে হবে। এই মাসটি আত্মসংযমের সময়। খুব বেশি বিলাসিতায় লিপ্ত হওয়া আপনার জীবনে অশান্তি আনতে পারে, কারণ এটি দেবীর রোষের কারণ হতে পারে। এর পরিবর্তে সাধনা ও সেবা কার্যে নিজেকে নিয়োজিত করলে দেবী দুর্গার কৃপা আপনার উপর বর্ষিত হবে। দেবী দুর্গা সকল জীবের সৃষ্টিকর্ত্রী, তাই এই সময় বিশেষভাবে পশুদের যত্ন নেওয়া এবং তাদের খাওয়ানো উচিত। এই মাসে রাস্তার কুকুর বা অন্য পশুদের একেবারেই অবহেলা করা যাবে না। তাদের প্রতি সহানুভূতি রাখা অত্যন্ত জরুরি। তাদের প্রতি সহিংসা দেবী দুর্গার কৃপা থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। সর্বদা তাদের প্রতি সহানুভূতি বজায় রাখুন। আশ্বিন মাসে মদ্যপান করা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি শুধুমাত্র যে শরীর ও মনকে দূষিত করে তাই নয়, ধর্মীয় সাধনা এবং পূজার পূর্ণ ফল প্রাপ্তিতেও এটি বাধা সৃষ্টি করে। এই সময়টা শুদ্ধ জীবনযাপনের এবং আধ্যাত্মিক উন্নতির, তাই মদ্যপান বা এই জাতীয় দ্রব্য সেবন অবশ্যই এড়িয়ে চলতে হবে। এর ফলে মা দুর্গা আপনার উপর কৃপা করবেন। এই মাস ধর্মীয় এবং আধ্যাত্মিক সাধনার এক বিশেষ সময়। এই মাসে দেবী দুর্গা এবং অন্যান্য দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে আমাদের জীবনে পবিত্রতা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই এই মাসে মদ্যপান, জীবজগতের প্রতি সহিংসতা, ঝগড়া বিবাদ এবং নোংরা জীবনযাপন করা থেকে বিরত থাকা উচিত। এসব কাজ আমাদের জীবনে দেবী দুর্গার রোষের কারণ হতে পারে এবং জীবনে অশান্তি ও অমঙ্গল ডেকে আনতে পারে। দেবী দুর্গার আগমনের এই মাসে নিজেকে শুদ্ধ রাখা ও সৎ ধার্মিক কাজের মাধ্যমে জীবনের উন্নতি ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য হোক। দেবীর কৃপায় জীবন সুখের হবে এবং তার অফুরন্ত আশীর্বাদ লাভ হবে। সকলকে জানাই দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। মা দুর্গার কৃপায় জীবনের সব দুঃখ মুছে গিয়ে জীবন আনন্দে ভরপুর হয়ে উঠুক।